2024 বিধানসভা উপনির্বাচনে জিতে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। মতুয়া অধ্যুষিত বাগদায় এবারও বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। রাজনীতি তার রক্তে। মধুপর্ণার বাবা কপিল কৃষ্ণ ঠাকুর ছিলেন তৃণমূলের লোকসভার সাংসদ। পরে তার মা মমতা ঠাকুর তৃণমূলের টিকিটে জিতে লোকসভায় যান, কিন্তু শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হবার পর তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। অন্যদিকে মতুয়া বাড়িরই আরেক সদস্য শান্তনু ঠাকুর বিজেপি সাংসদ ও দুবারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুরের ভাইও বিজেপি বিধায়ক। তার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর আবার একটা সময় মমতা মন্ত্রিসভার সদস্য ছিলেন। আর এবারের ভোটে মধুপর্ণার মূল প্রতিদ্বন্দ্বী তাঁরই বৌদি শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। বাগদা বিধানসভা থেকে তাকে প্রার্থী করেছে বিজেপি। লড়াই কঠিন, তাই যুদ্ধের ময়দানে টিকে থাকতে চাই প্রচুর এনার্জি। শক্তি সঞ্চয় করতে কি খাচ্ছেন তৃণমূল প্রার্থী, খোঁজ নিতে পৌঁছে গিয়েছিল এবিপি আনন্দ। বাগদার তৃণমূল প্রার্থীর পাতে ছিল ভাত, টক ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি। সামনেই বিধানসভা নির্বাচন, তাই এলাকা চষে বেড়াচ্ছেন বাগদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। দুপুরবেলা হালকা খাবার খান তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ভাত, ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, ভেন্ডি ভাজা। প্রত্যেকদিন তো একদম নর্মাল, একদম প্লেন সিম্পল খাবারটাই প্রেফার করি, যেহেতু রোদ খুব কড়া রোদ, ময় মশলা আমি এমনিই খাই না, এবং মাছ মাংসটা আমি অ্যাভয়েড করি, যেহেতু ভেজিটেরিয়ান। আমি প্লেন সিম্পল খাবারটাই প্রেফার করি। সকালেও ভাত খেয়েই প্রচারে বেরোন তৃণমূল প্রার্থী। কাজের ফাঁকে সময় পেলে বাড়ি ফিরে লাঞ্চ, তারপরেই আবার জনসংযোগে দৌড়। সকালে ওই ডাল ভাত যতটুকু বা কোনোদিন রুটি হয়ে গেল বা পান্তা ভাত হয়ে গেল, যা দেয় তাই খেয়ে চলে যাই। রাতে ফিরে এসে ভাতটাই প্রেফার করি, যেহেতু সারাদিনে খুব ধকল যায়, তাই ভাত। ফিট রাখার জন্য না, ওই যা আছে ডাবের জল আছে, ওআরএসটা বেশি খেতে হচ্ছে, বেশিরভাগে ভাতটাই খাওয়া হচ্ছে। রাতেও ভাত খেতেই পছন্দ করেন তৃণমূল প্রার্থী, কিন্তু এবার বাগদার ভোটাররা তাকে কতটা পছন্দ করবেন জানা যাবে 4 মে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। 2014 तक हम 11वें लेवल पर आ गए, ज्यादा गरीब से गरीब होते चले, आज हम चौथी पर आ गए। উপলক্ষ বি.আর. আম্বেদকরের 136তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল রাজ্যপালের গলায়। দেশের আর্থিক উন্নতি প্রসঙ্গে বলতে গিয়ে গত 10 বছরের উল্লেখ করলেন তিনি। তার মানে কি ঘুরিয়ে মোদী সরকারেরই ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল? উঠল প্রশ্ন, কারণ এই 10 বছরে কেন্দ্রে নরেন্দ্র মোদীরই সরকার রয়েছে। आज जो हमारा समाज, आज हमारा देश में, राष्ट्र में जो परिवर्तन हो रहा है, आज 10 बरस पहले कहाँ थे? गरीब थे, 11वें नंबर पर थे दुनिया में। आजादी के समय हम छठे थे, 2014 तक हम 11वें लेवल पर आ गए, ज्यादा गरीब से गरीब होते चले, आज हम चौथी पर आ गए। हमारी आर्थिक दर जो आर्थिक वृद्धि का, विकास का दर दुनिया का सबसे बड़ा फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी है। सरकार वातावरण क्रिएट कर रही है, लोग कर रहे हैं। ওনার মনে হতে পারে প্রচুর কাজ হয়েছে এখানে এবং প্রচুর অর্থ বরাদ্দ আছে। আলাদা ডেভেলপমেন্ট বোর্ড আছে তাদের ডেভেলপমেন্টের জন্য, এবং মতুয়াদের যত্ন, মতুয়াদের সম্মান। আজকে এই মতুয়ারা এসআইআর বাদ, তারাও তো নমশূদ্র, এবং তাদেরকে বাদ দিয়ে দিল, ভোটের অধিকার কেড়ে নিল। এটা তো বিজেপি করলো, কিন্তু রাজ্য সরকার তো সবসময় পাশে দাঁড়িয়েছে। এবং যেমন বললাম যে মূল স্রোতে তাদেরকে নিয়ে আসা, আমাদের ক্যাবিনেটেতেও আমরা ঠিক সেইভাবে আমাদের মন্ত্রীদেরও পাশে পাই, তপশিলি জাতি উপজাতি মন্ত্রীদের। ঠিক সেইভাবে আমাদের সাংসদদের ক্ষেত্রেও মহিলা তপশিলি জাতি উপজাতিও পাই। রাজ্যপালের গলায় উঠে এলো সিন্ডিকেট, বাহুবলী, ভোট ব্যাংকের রাজনীতি, বিকশিত ভারতের মতো শব্দ। मैं जानता हूं आज हमारे अनुसूचित जाति के भाई बहन बहुत सारे सिंडिकेट के शिकार हैं, बाहुबलियों के कंट्रोल में रह रहे हैं। भारत ने एक संकल्प लिया कि हम 2047 तक का विकसित भारत बने। ये वोट बैंक की राजनीति में पड़ा हुआ हमारा पिछड़ा समाज। সত্যি সত্যি করে বলি, মহামান্য রাজ্যপাল নতুনও এসছেন। বাংলার মামাটি মানুষের সরকার পিছিয়ে পড়া জাতি, যেটাকে আপনি এসসি এসটি তপশিলি জাতি উপজাতি জন্য যা কাজ করেছে, বিভিন্ন সরকারি প্রকল্পই রয়েছে তার। কোনো সময় দিদির যে প্রকল্পগুলো আছে সেগুলো সবসময় ইনক্লুসিভ, অর্থাৎ সকলকে নিয়ে। ফলে আপনি অনেক প্রকল্পের নাম দেখবেন যেখানে
পিছিয়ে পড়া যে জেলাগুলো ছিল, পিছিয়ে পড়া জেলাগুলোতে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, পিছিয়ে পড়া জেলাগুলোতে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছেন, স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে এবং স্বনির্ভর গোষ্ঠী সহ এই যে বিভিন্ন সামাজিক প্রকল্প। যখন আমরা লক্ষ্মী ভাণ্ডার বলছি, তাহলে পরে সাধারণ জাতির মানুষ যদি, মহিলা যদি 1500 পায়, তাহলে তারা 1700। তাদের ওই পিছিয়ে পড়ায় ওই ইন্ডেক্সটাকে মাথায় রেখেছে। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্যে থাকেন, রিপোর্ট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। বিরোধী শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালের ভূমিকা নিয়ে বিতর্ক নতুন নয়। সাম্প্রতিক অতীতে এ রাজ্যেও জগদীপ ধনখড় থেকে সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। এই আবহে সদ্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন RN রবি। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.